এইভাবে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা। আজকে কিছু কথা গুরুত্বপূর্ণ বলতেছি, ওনাকে তো মনে হয় কম বেশ সবাই চিনেন। কেউ হকার সাংবাদিক, কেউ টোকাই সাংবাদিক, কেউ আবার ভাইরাল সাংবাদিক হিসেবে চিনেন। যাই হোক, এদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। আগে বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন হাতে সময় নিয়ে, এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর তাহলে আসল কথা আসি। আসল কথা হলো, এই যে সাংবাদিক, উনি আসলে চায়টা কি বাংলাদেশ বা ইন্ডিয়া? সাধারণ জনগণদের যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন দোনো দেশের প্রতি দোনো দেশে জনগণের আলাদা একটা টান আছে। বা কিছু যদি বলেন আপনি বাংলাদেশ দেখে কেমন চোখে দেখেন, উনি বলবেন অবশ্য ভালো চোখে দেখি, কেননা যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ। ঠিক বাংলাদেশেও যদি কোনো জনগণকে, সাধারণ জনগণদের জিজ্ঞেস করেন, সেও কিন্তু সেম বলবে। কিন্তু অথচ এই যে সাংবাদিক, উনি এমন মিলে মিডিয়াতে কথা বলে এবং এমন মিলে মানুষকে উৎসাহমূলক কথাবার্তা বলে, মনে হয় যে উনি। তার আগে জেনে আসি স্বপন ভাই ওনার মাথায় নাকি কি পেয়েছে, আমরা ওটা দেখে আসি। তার মাথার ভিতরে আর কি আছে এখানে? এইটা কি তার মাথার ভিতরে? এইটা আবার কি রে ভাই? হোয়াট দ্য ফুচকা? পাতা। এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে, এত উল্টাপাল্টা কথা বলে। এই যে শুকনা পাতা, এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে ভইরা। যাই হোক, স্বপন ভাই কি পাইছে ওইটা তো দেখলেন, আমিও কিছু পেয়েছি, আমিও আজকে দেখবো আসলে ওনার মাথায় কি আছে, আরো কিছু আছে কিনা চাই দেখি তো। ও মাই গড, আমি যেটা পেয়েছি এটা মনে হয় এতক্ষণ আপনারা বুঝে গেছেন। আসলে এর মাথায় সম্পূর্ণ গোবর গোবর। কারণ গাঞ্জা খাইলে তো অন্তত মানুষের সেজ একটু আউট হয়, কিন্তু এতটা পাগল হয় না। ওনার মাথায় আসলে কিছু নেই, সব গোবর। এই কারণে উনি বেশি উল্টাপাল্টা কথা বলে, কথায় কথায় বাংলাদেশকে সরো করে নিউজ করে। ওনার আরেকটা নিউজ দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। উনি কি কাণ্ড করে করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? দেখবেন তো ওনার কথার স্টাইল, উনি কি মিলে মানুষেরকে মজক ডলাই করতেছে, একজনের প্রতি একজনকে হিংসাত্ম করে তুলছে। এ কি কোনো সাংবাদিক? এ আসলে চায়টা কি? এ বাংলাদেশের প্রতি এত ক্ষোভ কেন আমি জানি না। কি কারণে সে এমন মিলে একের পর এক বাংলাদেশের আর ইন্ডিয়ার মাঝে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। উনি যদি সত্যিকারই সাংবাদিক হয় আমি মানলাম সে অনেক বড় একজন সাংবাদিক, কিন্তু তারপরেও সে কথায় কথায় বাংলাদেশেরটা নিয়ে এত যে ভাবে, বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে বাংলাদেশের মানুষ জানার আগে উনি জানে। উনি যে এতই বাংলাদেশ নিয়ে চিন্তিত, তাহলে একটু ভালো কিছু তো নিয়ে চিন্তিত হয় না? যত একজনের প্রতি একজন হিংসাত্ব করা যায় ওরকম নিয়ে উনি বেশি ব্যস্ত থাকে। আসলে একে সাংবাদিক বলবেন না কি বলবেন আমি জানি না, আপনারা অবশ্য কমেন্টে বলবেন একে কি বলা যায়। একে কোনো মানুষের কাতারে পরে একজন সাংবাদিক হয়ে আরেকটা দেশকে ছোট করে। আর বিশেষ করে বাংলাদেশকে পেলে মনে হয় যে সবাই যায় এমনকি মুদির গোল্লা পায়, যার যার ইচ্ছা মতো করে। আসলে যে আমাদের দুর্বলতা কোথায় এটাই জানতে পারি না। যে কেউ আমাদেরকে নিয়ে তখন বাংলাদেশকে নিয়ে টল করে। তাই আমি মনে করি বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। এসব ফালতু লোকের কথায় কান দেওয়া যাবে না এবং এদেরকে বয়কট করতে হবে। এরা যাতে এবং বাংলাদেশের বিরুদ্ধে উল্টাল্লা কথা না বলতে হবে। শুধু বাংলাদেশ না, যে কোনো মানুষের বিরুদ্ধে। একটা দেশের এত ছোট করাটা ঠিক না। এর কথাবার্তায় এমন অবস্থা দেখা যায়, কথায় কথায় বাংলাদেশকে ছোট করে এই একটা কিছু মনে হয়। যাই হোক, আমার কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই।